বন্ধুরা ভালো আছো তো সবাই। আজ আবার একটা এসে গেছি নতুন ম্যাজিক ভিডিও নিয়ে। এটা জাস্ট ম্যাজিক। এই ম্যাজিক দেখার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দাও। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করো। তোমরা যত বেশি লাইক করবে তত আমাদের এই ভিডিও করার আগ্রহ বাড়বে। তাই তোমাদের একটা লাইক আমাদের খুবই প্রয়োজন। সুতরাং তোমরা লাইক করো আর আমাদের এই নতুন নতুন ভিডিও দেখতে থাকো। তো আজকের যে ম্যাজিকটা সেটা হলো, এই গ্লাসে প্রথমে কিছুটা জল ঢেলে নিচ্ছি, দিয়ে আমাদের কাছে আছে ডিম। দেখো জলের মধ্যে ডিমটা দিতে ডিমটা গ্লাসের নিচে থিতিয়ে গেছে, কিন্তু এবারেই হবে ম্যাজিকটা। তার জন্য প্রথমে আমরা জলটাকে ঢেলে নিই। আমরা যে সাধারণ জলটা ঢেলেছিলাম সেটাকে আবার গ্লাসের মধ্যে দিয়েছি। দেওয়ার পর আমরা কিছুটা নুন দিয়ে দেব, কিছুটা লবণ দিয়ে দিয়েছি, দিয়ে জলটাকে গুলিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণ দিয়ে দিই। একটু থিতিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করি। তো আমরা জলের মধ্যে লবণ গুলে নিয়েছি, এরপরে ডিমটা দিয়ে দেখব। তো দেখলে তো ম্যাজিকটা। এমনি সাধারণ জলের মধ্যে ডিমটা দিতে ডিমটা নিচে থিতিয়ে গিয়েছিল, কিন্তু সেই জলের মধ্যে যখনই আমরা কিছুটা লবণ দিয়ে দিয়েছি দেখলাম ডিমটা উপরে ভেসে গেছে। তো এই জলের মধ্যে যখন আমি আবার সাধারণ জল ঢালবো, তো সাধারণ জল ঢালার ফলে আবার ডিমটা মাঝে চলে আসছে, উপরে উঠছে না, নিচেও নামছে না। তো হলো না ম্যাজিক? তো তোমাদের এই ম্যাজিকটা দেখে হয়তো অবাক লাগতেই পারে যে এটা কিভাবে সম্ভব। এটার কারণ, আমরা যখন সাধারণ জলের মধ্যে এই ডিমটাকে দিচ্ছিলাম তখন তার ঘনত্ব বেশি ছিল না জলের, তার জন্য ডিমটা নিচে থিতিয়ে গিয়েছিল। কিন্তু যখন আমরা লবণ দিলাম জলের ঘনত্বটা বাড়লো, তারপরে যখন ডিম দিলাম তার জন্য ডিমটাকে উপরে ভাসিয়ে রেখেছিল। এটাই হলো এই ম্যাজিকের কারণ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক করবেই, তার সাথে সাথে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কোনো প্ল্যান থাকে, কোনো এই রকম ম্যাজিকের ধারণা থাকে, তো আমাদেরকে কমেন্ট করে জানাও। তোমাদের সেই আইডিয়াটা আমাদের হয়তো নেক্সট ভিডিও হতে পারে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।